আচ্ছা, যাদের কোলেস্টেরল আছে বা তেল খাওয়া বারণ, তারা কি লাল লাল করে চিকেন কষা খেতে পারবে না? তাদের কি একটু মনে শখ হয় না? নিশ্চয়ই খেতে পারবে। তো সেরকমই একটা রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো তেল ছাড়া চিকেন কষা। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি একটা চপার নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেবো, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান দিতে পারেন, আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, আর একটা গোটা রসুনকে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে চপারের মধ্যে দিয়ে আমি এটাকে চপ করে নেবো, একেবারে ছোটো ছোটো করে চপ করে নেবো এটাকে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে চপ হয়ে গেল জিনিসটা। এইরকম একটা চপার থাকলে কিন্তু খুব ভালো কাজ হয়। আমি এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু পারচেস করতে পারেন। আচ্ছা, এখানে আমি নিয়ে নিলাম এবারে চিকেনটাকে। আচ্ছা, চিকেনটার মধ্যে এবারে কিছু মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে ম্যারিনেট করে প্রায় 2-3 ঘন্টা রেখে দেবো। এবার দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো, নুন প্রয়োজন মতো, গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, এটা নর্মাল যে রেড চিলি পাউডার হয় সেটাই। যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দেবো এখানে বেশ খানিকটা টক দই ফ্যাটানো। এটা কিন্তু খুব জরুরি, টক দইটা কিন্তু দিতেই হবে। দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে রেখে দেব। আচ্ছা, তেল কিন্তু আমি এখানে একদমই ইউজ করব না, এক ফোঁটাও তেল লাগবে না, কেননা প্রত্যেকটা ননভেজে কিন্তু নিজস্ব একটা ফ্যাট থাকে, সেই ফ্যাটই কিন্তু যথেষ্ট। আর আলাদা করে তেল দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরেটাকে ভালো করে ড্রাই রোস্ট করব। জিরে থেকে যখন ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে, তখন পেঁয়াজ কুচোনো করে রেখেছিলাম, যেটা পেঁয়াজ টমেটো আর রসুন লঙ্কা দিয়ে যেটা কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। আচ্ছা, এখানে কিন্তু আমি বলে রাখি, আঁচ একেবারেই আস্তে করবেন না, আঁচটা কিন্তু জোরেই থাকবে। কেননা যদি আঁচ আস্তে করে দেন তাহলে কিন্তু পেঁয়াজ থেকে অনেকটা মাত্রায় জল বেরিয়ে যাবে, আর তখন কিন্তু ড্রাই রোস্ট হবে না পেঁয়াজটা ভালো করে। তো এই জন্যে আঁচটাকে আমি জোরে করেই রাখলাম, জোরে করে সব মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করব। এটাতে কিন্তু একটু সময় লাগবে, সময় নিয়ে কিন্তু এটাতে করবেন। যখন দেখবেন পেঁয়াজ থেকে জলটা একদম কমে এসছে, তখন আঁচটাকে একেবারে সিমে করে দেবো, দিয়ে কষতে থাকবো পেঁয়াজটাকে ভালো করে। আচ্ছা, দেখুন পেঁয়াজটাতে খুব সুন্দর একটা কালার এসে গেছে, কাঁচা ভাবটাও চলে গেছে পেঁয়াজের আর রসুনের। এবারে দেখব যখন হালকা হালকা নিচে ধরতে শুরু করে দেবে, তখন কিন্তু অল্প অল্প জল দিতে হবে এতে, যাতে নিচে তলায় না একদম পুড়ে যায়। এই যে দেখুন, একদম জলের ছিটে দেওয়ার মতো জল দিতে হবে, দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষে নেব। এই যে দেখুন, পেঁয়াজটা খুব সুন্দর একটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবারে চিকেনগুলো সব দিয়ে দেবো এতে। আর কোনো উপর থেকে মশলা দেওয়ার এখন দরকার নেই, কেননা চিকেনেই আমাদের সব কটা মশলা মাখানোই ছিল। সেই চিকেনটা দিয়ে দিলাম এবারে, দিয়ে এখন কিন্তু ভালো করে চিকেনটাকে কষতে হবে। আচ্ছা, আঁচটা কিন্তু আমার জোরেই থাকবে, জোরে রেখেই কিন্তু চিকেনটাকে কষতে থাকবো, কেননা আঁচ আস্তে করে দিলে ওই আবারও জল বেরিয়ে যাবে, সেই জন্য জলটাকে বেরোতে দেবো না এখনই, আগে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, জোরে আঁচ করে কিন্তু চিকেনটা আমি কষতে কষতে, দেখুন চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আঁচ কমিয়ে রেখে দেব, যাতে একটু জলটা বেরোতে পারে আর মশলাগুলো যেন মুছতে পারে একটু। এই মিনিট 5 মতো ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে রেখে দেবো এটাকে। আচ্ছা, 5-7 মিনিট হয়ে গেছে, দেখি এই দেখুন চিকেনটা এবারে অনেকটা মজে গেছে, জলও বেরিয়ে গেছে অনেকটা। দিয়ে ভালো করে আবার একবার উল্টে পাল্টে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো আঁচ হালকা করে। আচ্ছা, চিকেনে যে জলটুকু বেরিয়েছিল সেগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে দেখুন ভালো করে। এবারে ভালো করে একটু কষিয়ে নেব। আচ্ছা, এবারে যে কৌটোটায় মাখিয়ে রেখেছিলাম সেই কৌটোটা ধোয়া জলই অল্প করে দিয়ে দেবো এতে। আচ্ছা, এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না, মোটামুটি কষা কষা হবে। এটা খুব ঝোল দিলে খেতে খুব একটা ভালো লাগবে না, কেননা একটু তেল নেই তো চিকেনের। যে নিজস্ব তেলটা দেখুন কি সুন্দর তেলগুলো বেরিয়ে গেছে, নিজস্ব যে ফ্যাটটা ছিল সেটার থেকে দেখুন কি সুন্দর তেল তেলে হয়ে গেছে তরকারিটা। এরকম কষা কষাই হবে, কিন্তু শুকনো শুকনো হবে তরকারিটা। তো জল দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এবারে ফুটে উঠলে ঢাকনা দিয়ে দেবো এটাতে। মিনিট 10 এইভাবে ঢাকনা দিয়ে হালকা আঁচে মাংসটা সেদ্ধ হতে দেব।
এই যে দেখুন চিকেন কষাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এতটুকু তেল, ঘি বা বাটার কিছুই ইউজ করা হয়নি এতে, কিন্তু দেখুন তা সত্ত্বেও কি সুন্দর তেল তেলে হয়ে গেছে চিকেন কষাটা, কেননা চিকেনের নিজস্ব ফ্যাটটা এতে বেরিয়ে এসছে, আলাদা করে তেল দেওয়ার কোনো দরকার নেই। বেশ কিছুদিন আগে আমাদের যখন রুটিন চেক আপ করা হয়, ব্লাড টেস্ট যখন করা হয়, তখন কিন্তু আমাদের দুজনেরই কোলেস্টেরল ধরা পড়েছিল। তখন এক কথায় বলতে গেলে মনে হচ্ছিলো যেন পৃথিবীটা অন্ধকার দেখছি চোখে। তো তখন কিন্তু এই রকমভাবেই আমরা রান্নাবান্না করে খেতাম। তো তেল কম দিয়ে বা তেল ছাড়া যেগুলো রান্না করা সম্ভব, সেগুলো তেল ছাড়া রান্না করেই কিন্তু আমরা খেতাম। সত্যি বলছি, টেস্টের কিন্তু এতটুকু তফাৎ হয় না। আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন, তৈরি করে দেখতে পারেন, এতটুকু টেস্টের ফারাক হবে না। তবে হ্যাঁ, এখানে আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখবো। চিকেনটা যখন পরিষ্কার করে যখন ধোবেন, তখন কিন্তু 10 মিনিট মতো লেবু জলে একটু ভিজিয়ে রেখে দেবেন, তাহলে যে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। এই রকমই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য কিন্তু আপনাকে বিনুর বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর আমাকে অনেক 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 সাপোর্ট করুন। আর যারা সাপোর্ট করছেন আমাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তেল ছাড়া চিকেন কষা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, কেউ না যদি না চান নাও দিতে পারেন। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবগুলোর সঙ্গে ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।